আসসালামু আলাইকুম। আমরা যারা সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহকরা রয়েছি, আমরা যারা 7 তারিখে আন্দোলন করলাম, কর্মসূচি করলাম, আসলে অনেকেই জানতে চায় যে হেয়ার কাট বাতিল দাবি মেনে নিয়েছে কি না। হেয়ার কাট বাতিলের নতুন একটি সিদ্ধান্ত রয়েছে। আসলে এই হেয়ার কাট কোন দিন থেকে বাতিল করা হবে অনেকেই জানতে চাচ্ছে, এবং 7 তারিখে যে আন্দোলন করা হলো এবং কি সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে এবং সচিবালয় থেকে, আজকে সম্পূর্ণ বিষয় আজকে আলোচনা করব। সম্মিলিত ইসলামিক ব্যাংকের আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন, আমি আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে দিন, যাতে 76 লক্ষ গ্রাহক ভিডিওটি দেখতে পারে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে আলোচনা করি আমাদের যাদের এফডিআর রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বা ডাবল বেনিফিটে টাকা রয়েছে। আসলে কিছু কমেন্ট হচ্ছে ইদারিং বেশি পাওয়া যাচ্ছে যে সমস্ত গ্রাহক তাদের আমানত তুলতেছে এবং এফডিআর থেকে যেই টাকাটা হেয়ার কাট নামে কেটে রাখতেছে, আসলে হেয়ার কাট যখন বাতিল করা হবে সম্পূর্ণ, তখন কি গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবে? হ্যাঁ, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই জানতে চেয়েছিল, সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। আপনারা যারা এফডিআর এখন ভেঙে দিচ্ছেন বা আপনাদের ইচ্ছামতো আপনারা এফডিআর ভাঙতেছেন, আপনাদের হেয়ার কাট নামে যেই টাকা কেটে রাখা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোনো ফান্ডে এখন যাচ্ছে না। অর্থাৎ আপনি যেই ব্যাংকে এফডিআর ভাঙতেছেন সেই ব্যাংকেই কিন্তু এই টাকাটা জমা থাকতেছে। অর্থাৎ আপনি যদি এফডিআর ভাঙে ফেলেন, তাহলে আপনাকে যে টাকা কম দেওয়া হবে সেই টাকার একটা রিসিপ্ট আপনি সংগ্রহ করবেন। সেই ব্যাংকের ম্যানেজার হোক, সেই কর্মকর্তা হোক, আপনি তাদের কাছ থেকে একটা রিসিপ্ট নেবেন। যখন আমাদের হেয়ার কাট বাতিল ঘোষণা করা হবে, তখন কিন্তু আপনারা সেই স্লিপটি নিয়ে যেয়ে কিন্তু দেখাইলে আপনার টাকা আপনাকে দিতে বাধ্য থাকবে ব্যাংকের কর্মকর্তারা। এখন আসি, আমরা যারা 7 তারিখে আন্দোলন কর্মসূচি করলাম, আসলে বাংলাদেশ ব্যাংক থেকে কি বলা হয়েছে, সচিবালয় থেকে কি বলা হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছিলাম 7 তারিখের, যেহেতু আমরা 7 তারিখে আন্দোলন করলাম, আমরা এখন অপেক্ষা করতেছি আসলে হেয়ার কাট বাতিল করবে কিনা। আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়েছিলাম বা বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, উনি বলছে যে হচ্ছে আমাদের সরকারকে বলার জন্য, এবং ওনারা বলতেছে সচিবালয়ে গিয়ে বলার জন্য। অর্থাৎ আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আন্দোলন বিক্ষোভ করতে করতে আমরা সচিবালয় পর্যন্ত এসেছি। আমরা যখন সচিবালয়ে আলোচনা করি, তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে কয়েকদিন সময় দেওয়ার জন্য। যেরকম ধরে নিতে পারেন যে আগামী 12-13 তারিখ পর্যন্ত কিন্তু সময় নিতে পারে, এবং তারপরে কিন্তু এটা কঠোরভাবে কিন্তু নির্দেশনা দেওয়া হবে এবং সেটি কিন্তু প্রচার করা হবে, এবং এটা কিন্তু উপরে চলে যাবে। যেরকম বাংলাদেশ আমাদের নতুন প্রধানমন্ত্রী, তার কাছেও যেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেতে পারে এবং সংসদে যেতে পারে, এরকম কিন্তু আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে। তো আমরা যেহেতু এতদিন অপেক্ষা করেছি, তো আর কয়েকটা দিন অপেক্ষা করি। এর মধ্যে আমরা একটা গ্রুপ তৈরি করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা 64টা জেলাতে কিন্তু গ্রুপ তৈরি করতে চেয়েছিলাম, বা আমরা কিন্তু আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা শুধু আপাতত ঢাকা জেলার গ্রুপটি তৈরি করেছি। ঢাকা জেলার অনেক মানুষ কিন্তু যুক্ত হয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওটি আছে, আপনারা দেখলে কিন্তু পেয়ে যাবেন। ঢাকা জেলার যে সমস্ত গ্রাহক রয়েছে তারা কিন্তু জয়েন করছে। তো প্রতিটি শাখার প্রতিটি জেলার কিন্তু গ্রুপ তৈরি করা হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।